দরজার সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্রুত দরজা খুলে দিন, আমি আবু বকর। দরজা খুলে গেছে। রাসূল বলছেন, তোমার নাকটা রক্তাক্ত কেন, কি হয়েছে? হুজুর, সিজদা দিয়েছিলাম, নামাজে দাঁড়াইছিলাম, উতবা সাহেব আমার নাকটা মোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। এই মুহূর্তে চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। আউটসাইডে চলে গেলেন। রাসূল তাকে নিয়ে চলে গেছেন। রাসূল ব্যস্ত হয়ে পড়লেন, আমার আবু বকর বুঝি মারা যাবে, রক্তক্ষরণ হচ্ছে। উটের দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। সামনে একটা ছাগল পাল পেলেন, ছাগল পাল। রাখালকে পাশে দেখলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি কি দেওয়া যায় নাকি, কি করবেন? দহন করব দুধ, আমার বন্ধুর রক্তক্ষরণ হচ্ছে, খুব উপকার হবে। রাখাল বলছে, মন খারাপ করা যাবে না, আমি দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি প্রচন্ড খুশি হলেন এই রাখালের কথা শুনে। মনে মনে ভাবলেন, আহারে, এই মরু অঞ্চলের এই একজন রাখালের মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে। আর আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের গুণটা নাই। আমার নবীজি এবার বললেন, রাখাল শোনো, বড় কোনো ছাগি দিতে হবে না, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দিয়ে দাও, আমি এতেই খুশি হয়ে যাব। ছোট্ট ছাগি তার হাতে দিয়ে রাখালটা মুস্কি মুস্কি হাসি মারে। আমার নবীজি দুই পায়ের ঠিক মাঝখানে ছাগিটা নিলেন। ছাগিটার পিছন দিকে দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত দিলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। নবীজি বললেন, রাখাল, আমাকে একটা বাটি দাও, পাত্র দাও। হলো, দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করে করে যখন বাটি পূর্ণ হয়ে গেছে, নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালবেলা রক্ত ঝরেছ, এখন বরকতের দুধ পান করো। হাতে তুলে দিলেন, তৃপ্তি ভরে দুধ পান করলেন, পেট ভরে গেছে। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুধ খেতে পারছি না, কিন্তু এত খাইলাম, কিন্তু বাটি থেকে দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর, দুধ কমবে না, তুমি এখন রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন দেওয়া হলো, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেলো, দুধ কমে না। রাসূল বলছেন, আর ওকে আল্লাহর গোলাম থাকলে দুধ কমতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁটটা বাটিতে না লাগাবো। নবীজি আগে খেতেন না পরে খেতেন? আগে খেতেন না খাওয়াতেন? আজ থেকে খেতেন না খাওয়াতেন? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, আমি কোনোদিন রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। আমি উটের দুধ নিয়ে যেতাম, আমাকে আগে দুধটা আগায় দিতেন। আমি উটের গোশত নিয়ে যেতাম, গোশতটা আগায় দিতেন। আমি আগে খেতাম, গোশতের হাড়গুলো রেখে দিতাম, রাসূল সে হাড়গুলো চুষে চুষে খেতেন। আমি দুধ খেতাম, যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম, রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতেন। নবীজি আগে কোনোদিন আগে খান না, আগে খাওয়ায় দিতেন। এটা ছিল তার স্বভাব। কিন্তু আজকের সমাজের যে সমস্ত নেতাগুলো দেশ চালিয়েছে, তারা আগে খাওয়ায় না খায়, শুধু খায় না পাচারও করে। অতএব ওই নেতা বাদ, আমরা রাসূলকে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি করলেন কি? এবার বললেন, ও আবু বকর, তোমার খাওয়া শেষ, রাখালেরও খাওয়া শেষ হোক, রাখালটা তুমি আমাকে ওই পাত্র দিয়ে দাও। তিনি বিসমিল্লাহ বলে খেলেন, দুধ শেষ হয়ে গেল। এবার পাত্রটা রেখে দিয়ে বলছেন, রাখাল তুমি থাকো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন মক্কার দিকে চলে যাই, অন্ধকার হয়ে যাবে এখন। যাওয়ার সময় যখন রওনা দিবে, এমন সময় রাসূল দেখলেন রাখালটার চোখে পানি। রাসূল বলছেন, রাখাল তুমি কান্দো কেন, কি হয়েছে? বলতেছে, আমাকেও সাথে নিয়ে যান, আমারও সাথে নিয়ে যান। রাসূল বলেন, তোমার সাথে নিলে ছাগলগুলো দেখবে কি, তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। ও তাই তো, ঠিক কথা, ঠিক আছে, আমি যাব না, তবে একটা আবদার আপনার কাছে। কি আবদার? আপনি যখন ছাগিটা আপনার কোলের মধ্যে নিলেন, কি যেন হাতটা দিয়ে ধরে কি যেন দোয়া পড়ে ফু দিলেন, সেই দোয়াটা আপনি আমার শিখাইয়া দিয়া যান। কি করবা? আমি মাঝে মাঝে ফু দেব, দুধ খাবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, তুমি যে ফুটা দিবা, সেই ফু দেওয়ার জন্য একটা যোগ্যতা লাগবে, কারণ শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে ওই ফু দিয়ে কোনো কাম হবে না। তোমার তো ঈমান নাই, তুমি তো শিরকিয়াতের পচা দুর্গন্ধের মধ্যে আছো, সেই শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ঈমানটা আনো। এবার রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আমার সন্দেহ লাগছে, আপনি কি মক্কার সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি? আমার নবীজি বলছেন, রাখাল রে, বুঝতে এত দেরি হলে হয় নাকি?
রাখাল চোখের পানি ফেলতে ফেলতে হাতটা গায়ে দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। দাওয়াতি কাজ হচ্ছে এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। শুধু দাওয়াতি কাজের উপরে যদি আমি আলোচনা করতে যাই 2 ঘন্টা লেগে যাবে। নাম্বার 2, সাহসী ছিলেন তিনি। কি ছিলেন বলেন? সাহসী। তিনি এত সাহসী ছিলেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো সাহসী ছিল না। এত বড় তিনি সাহসী ব্যক্তি ছিলেন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজারো বিপদে তিনি সাহসী ছিলেন। সামনে শত্রু হাজির, আমার নবীজি পরোয়া করেন নাই। তিনি ভরসা করেছেন কার উপরে? সেই লোকটার সাহস থাকে যে লোকটার ইমানটা পরিপূর্ণ থাকে। যার ইমানটা পরিপূর্ণ তার চাইতে সাহসী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না। ঠিক কি না? মুনাফিকরা সাহসী হয় না, ভীরু হয়। যাইও না, মামলা খাবা। কি আছে না নাই? আছে না নাই? নাম্বার 3 হলো ধৈর্য ধরা। নবীজির গুণ ধৈর্য যার আছে সব জায়গায় বিজয় তার আছে। বলুন তো ভাই, নিজের জীবনের দিকে তাকায় বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। ওর ধৈর্য আছে? তালাক দিনে কয়বার দেয়? কয় বেলা? 2 বেলা করে তালাক দেয়। এরপরে হুজুর আমার কি স্বামী আমার আছে না নাই? কি কথা কি বুঝতেছে? ধৈর্য ছাড়া কিছুই হবে না। বলুন তো সবাই, বেশি ধৈর্য ধরবে কে? স্বামী নাই স্ত্রী? অনেকে চুপ করেছে, হুজুর কিচ্ছু খাবো না, বউকে দায়িত্ব দিয়ে দেন। আমার বন্ধুগণ, ধৈর্য যার আছে সফলতা তার আছে। এই পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরা ধৈর্যের পরিচয় দেব, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল রাসূল ছিলেন। আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব। নাম্বার 5 হলো আমানতদারিতা তার মধ্যে 16 আনা ছিল। আমরা আমানতদার হব, ন্যায় বিচারক হব। নাম্বার 8 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ আমার রাসূল করেছেন। আমরা এমন ধরনের চরিত্র আনবো আমার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো এতিম আত্মীয় কেউ যেন কষ্ট না পায়। নাম্বার 9 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। এটা আমার নবীর এই সমস্ত গুণগত দিক ছিল। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে, ঈমানের পথে অনড় থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা। ঈমান এনেছি, ঈমান নিয়ে থাকবো, প্রয়োজনে শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা বলা হয়েছে। ঈমানও লাগবে, আমলও লাগবে। আর এই আমলগুলো করার জন্য একটা মডেল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে। তিনি হচ্ছেন একজন ব্যক্তি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মডেল বানাতে হবে। আমার আপনার জন্য আদর্শের বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সিলেক্ট করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. جرب الله أكبر. الله رب العالمين
আমাকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, তোমার জীবনের উত্তম আদর্শের বাস্তব নমুনা আমি একজনকে সিলেকশন দিয়েছি, সেটা হচ্ছে আমার নবী, আমার রাসূল। যে রাসূলের শান মান মর্যাদা এত বেশি, এক কথায় আমার নবীর দামটা হতেছে আমার আল্লাহর পরে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে শুধু নেতৃত্ব নির্বাচন করতে নিয়ে আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি আজকে জাতি যদি সঠিক নেতৃত্ব যদি গ্রহণ করত, জাতির আজকের এই চরম দুর্দশার এই দৃশ্য দেখা লাগতো না। এই 54 বছরে যত নেতৃত্ব এসেছে, এই 54 বছর অর্থাৎ 71 টু 24, এই 53-54 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সব মুসলিম পরিবারের সন্তান, সবার ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু তারা রাষ্ট্র চালাতে নিয়ে তারা কোরআন দিয়ে চালায় না, ইসলাম দিয়ে চালায় নাই। আসতে বলেন কেন? যদি আজকে আমার দেশে যদি নামাজের সরকার যদি কায়েম থাকতো, দেশে বেনামাজি বেশি হতো না। 95% বেনামাজি না হয়ে 95% নামাজি মুসলমান হতো বাংলাদেশে। আল্লাহু আকবার। বয়স কত হবে ওনার? বয়স কত হবে ওনার? তো স্লোগান দেখে মনে হচ্ছে তো 15 বছর। আল্লাহু আকবার। শহীদ আব্দুল মালিকের গর্বিত পিতা, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও এবং তার আব্বাকে দীর্ঘ হায়াত দান করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সব দেখা শেষ করেছি, আমরা আর কিছু দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা নেতৃত্ব, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব তো দেখলাম, সব দেখা শেষ আমাদের। শুধু ধোঁকাবাজিতে পড়েছি আমরা, প্রতারণায় পড়েছি আমরা। কি দেশপ্রেম, এমন দেশপ্রেম, দেশের টাকা সব পাচার করে নিয়ে চলে গেছে ওরা। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে তারা চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শিক্ষার কি হাল দেখেন বলুন তো। এই দেশের সম্পদ কোন কৃষক কি দেশ থেকে পাচার করেছে? আসতে বলে পাচার করেছে? এই দেশের কোন সম্পদ কোন শ্রমিক কি পাচার করেছে? এই দেশের কোন সম্পদ প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যারা, তারা কি পাচার করেছে? অথচ তারা কিন্তু অশিক্ষিত। কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, প্রবাসী শ্রম দিয়ে দিয়ে দেশে টাকা আরো পাঠায়, তারও শিক্ষার আলো তেমন একটা পায় নাই। তাহলে এই দেশ থেকে টাকা পাচার করলো কারা? কি আমার কথা কি বুঝতেছেন? আপনার কথা কি বুঝতেছেন? কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, তারা এই দেশ থেকে টাকাগুলো পাচার করেছে। তাহলে আজকে দেশের শত্রু কিন্তু কৃষক নয়, শ্রমিক নয়, প্রবাসী নয়। দেশের শত্রু তারাই যারা শিক্ষা অর্জন করেছে কিন্তু নৈতিক শিক্ষা অর্জন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। দেশকে সাজাতে হবে নতুন ধাঁচে, নতুন ভাবে। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই যে বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাকে আপনি যা শিখাবেন তাই শিখবে, ঠিক কিনা বলেন? গত বছরের শুরুতে শিক্ষকদের ট্রেনিং করাইছে হলো হাঁসের ডাক কেমনে ডাকে, প্যাক প্যাক। জানেন না আপনারা? জানেন না? ব্যাং ব্যাং কেমনে হাঁটে, কেমনে লাফায়,
মহিলা ম্যাডামদেরকে দিয়ে এটা শিখাইছে। এই নোংরামি, এই নোংরা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা জাতির উপরে চাপিয়ে দিয়েছিল 16 বছর। তাদের পরিকল্পনা ছিল দেশটাকে সম্পূর্ণ ধর্মহীন ভাবে কেমনে চালানো যায় তার মাস্টার প্ল্যান তারা নিয়েছিল। কিন্তু ওদের প্ল্যান ছিল, ওদের তো প্ল্যান বহু, 2041 কিন্তু 2024 ফুটুস শেষ করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? যুবকরা, তোমরা বড় অনেক অবদান রেখেছ, অনেক বড় অবদান রেখেছ তোমরা। আমি তো ভাবছিলাম মাহতাব ভাই সেরেলার ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, ফ্রি ফায়ার, পাবজি, এরপরে মাদকাসক্ত ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্বের কবলে পড়ে সব মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক জায়গা মতো হিট করেছে তারা। জনের মানব কে সেটা বলে দিয়েছেন আল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির জীবন থেকে কিছু মুমিনদের জন্য কোন কিছু অনুকরণীয় আদর্শ নিয়ে কিছু কথা বলতে চাই। মোটামুটি 15টা আদর্শ নিয়ে আমি আজকে কথা বলবো শর্ট সময়। হয়তো আমি পরিপূর্ণ খোরাক আজকে দিতে পারবো না, তবে একটু শর্ট করে আইডিয়া করে বুঝাই দেব সবাইকে, যতটুকু পারা যায় জোরে বলি ইনশাআল্লাহ। 15টা আদর্শ কয়টা বলেন? 15টা আদর্শ। নাম্বার 1 হলো আমরা নবীজির মতো সুন্দর দাওয়াতি কাজ করব। এখন আমাদের দাওয়াত কমান দরকার না বাড়ান দরকার? প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ বলেন? এখন অনুকূল না, একটু অনুকূল আছে তো আমরা কাজগুলো বাড়ায়নি, দাওয়াতি কাজ বাড়াতে হবে। আমার নবীজির যতগুলো গুণ ছিল, আদর্শিক দিক ছিল, এর মধ্যে 1 নাম্বার ছিল তার দাওয়াতি কাজ প্রজ্ঞার সাথে উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। হিকমত মানে আমরা উল্টা পাল্টা অনেকে বুঝি, হককে আড়াল করে নয়, বরং প্রজ্ঞার সাথে হককে প্রেজেন্ট করে আপনি মানুষকে কালেমার দাওয়াত দিন, উত্তম নসিহতের মধ্য দিয়ে কালেমার দাওয়াত দিন। এটা হলো আমার নবীজির 1 নাম্বার আদর্শ ছিল, 1 নাম্বার কাজ ছিল দাওয়াতে কাজ করা। আর সেই দাওয়াতে কাজগুলো আমার নবীজির জীবনে শুরু করেছেন প্রথমে বাহির থেকে না ভিতর থেকে? ঘর থেকে। ঘরে দাওয়াত দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আগে, তোমার পরিবারকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবীজি 5টা বছর জাবালে নূরে তিনি গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকলেন। সর্বশেষ দিন যেদিন তার কাছে সেই ফেরেশতা আসলেন, যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছেন, সেই ফেরেশতার নাম কি বলুন? বলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ালেন, নবীজিকে জড়িয়ে ধরে তাকে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীর কাছে ওহীর প্রক্রিয়া শুরু হয়ে গেল। নবীজি একটু আতঙ্কিত হলেন, ভয় পেলেন, সেখান থেকে নেমে আসলেন, সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্রাচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাব। ওরে খাদিজা, আমাকে বস্ত্রাচ্ছাদন করে দাও। আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি কাঁপতেছেন কেন, টেনশন করেন কেন? আমি আপনাকে হলফ করে বলতে পারি পৃথিবীর কোন অনিষ্ট নেই আপনার কেউ ক্ষতি সাধন করতে পারে, চুল পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি ইতিমের পাশে দাঁড়ান,
বিধবার সহায় হন, মুসলিমের পাশে দাঁড়ান। আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, আপনি কাউকে ঠকান না, আপনি কাউকে ঠকতেও দেন না। আপনি প্রতিবাদী মানুষ, আপনি একজন নেই পথের চলার একজন মানুষ, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। এবার রাসূল বলছেন, খাদিজা রে, অনেক প্রশংসা তো করলাম, আজকে তোমাকে একটা নতুন প্রস্তাব দিয়ে দেব। কি প্রস্তাব আমার স্বামী, আপনি বলুন। রাসূল বলছেন, এই 15টা বছর ধরে তোমার আমার মাঝের সম্পর্ক ছিল হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে আমি আমার একটা নতুন সম্পর্ক যোগ করতে চাই, নতুন পরিচয় দিতে চাই। জানি না তুমি আমার সেই পরিচয়টা গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্তে তুমি ইতিবাচক সাড়া দেবে কিনা জানি না, তবে আমি তোমাকে বলেই ফেলবো। সেটা হলো, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমার কাছে কোরআন নামক কিতাব নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে চোখটা অশ্রুপূর্ণ হয়ে গেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, আপনি আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। নবুয়তের সব যোগ্যতা আপনার মধ্যে আমি উপস্থিত দেখেছি। যার মুখ থেকে একটা কথা অযাচিত কোনো কথা বের হয় নাই, বেফাস কোনো কথা বের হয় নাই কখনো। যেই লোকটার ভিতর থেকে কোনো গীবত শুনি নাই, কোনো পরচর্চা শুনি নাই, কোনো পরনিন্দা শুনি নাই, যে লোকটা কোনোদিন কৌতুক করেও মিথ্যা বললেন না। আপনার মধ্যে যে গুণগুলো আমি পেয়েছি, আমি স্ত্রী হিসেবে সাক্ষী দিচ্ছি, আপনি শতভাগ আল্লাহর নবী হবেন, কোনো সন্দেহ নাই। আমার নবীজি বলেন, তাহলে কি তুমি আমাকে মানলা নাকি? মানবো না কেন? নবীজি তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির বুকটা ফুলে গেল, আনন্দ পেলেন, প্রফুল্ল হলেন। নবীজি চলে গেলেন বন্ধুর কাছে। 3 বছরের ছোট বড় বাল্য দিনের বন্ধু। নবীজি বললেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর নবীর দিকে তাকায় বলে, বন্ধু, তুমি যে একটা অস্বাভাবিক মানুষ, সমাজের সকল মানুষ থেকে অন্য ধরনের মানুষ আমি অনেক আগেই টের পেয়েছি। তোমার ভিতরে যে গুণগত দিকটা পেয়েছে, আমার মন বলছিল তুমি একটা আমাকে সুন্দর একটা পরিচয় দিয়ে দিবা। আজকে শতভাগ পরিপূর্ণ সেই আমার আশা পূরণ হয়েছে। তুমি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার মধ্যে আর কাজ করে না। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু কালেমা পড়ে নিলেন। নবীজির বুকটা আরো একটু ফুলতে লাগলো, প্রফুল্ল হলেন। বউটাও হাতে আসলো, বন্ধুটাও হাতে পেলেন, আনন্দ পেলেন, চিত্ত তার ভরে গেল। চিত্তের ভিতরে তার প্রচন্ড আনন্দ কাজ করলো। এবার ভাবলেন কাকে দাওয়াত দেব, এবার নির্বাচন করলেন। দেখি তো ছোট আলীকে বলি, একই পরিবারে বড় হয়েছেন রাসূল। ছোট্ট আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, তোমার বয়স 9 বছর, আমি তোমার সামনে বড় হয়েছি, তুমি আমার সামনে বড় হয়েছে, তুমি আমাকে দেখেছো, আমিও তোমাকে দেখেছি। তোমার কি মনে হয় আলী, আমি কি আল্লাহর নবী হতে পারিনি? আমি কি আল্লাহর নবী হতে পারি নাকি? আমার কি সে যোগ্যতা আছে নাকি? সাইয়েদনা আলী ছোট্ট মানুষ বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কয়জন হলো? কয়জন হলো বলেন? 3 জন হলো। নবীজির বুকটা ফুলতে লাগলো, খুব আনন্দ পাচ্ছিলেন। দাওয়াতি কাজের সফলতায় খুব আনন্দ ফিল করছিলেন তিনি। কিন্তু যেই সময় আমার নবীজি যখন তার ঘরের সঙ্গে ঘর লাগানো আবু লাহাবকে যখন বলে ফেললেন, চাচা, আমি আল্লাহর পয়গম্বর, আপনার কি বিশ্বাস হয় নাকি? আবু লাহাব কয়, মুহাম্মদ, তোর কি মাথা খারাপ নাকি? খেপে গেল, রেগে গেল। নবীজি তার 2টা মেয়েকে তার ঘরে দিয়েছেন, শুধু নবুয়তের পরিচয় দেবার কারণে আবু লাহাব নবীজির 2টা মেয়েকে সে ঘর থেকে বের করে দিল, তালাকের ব্যবস্থা করে দিল। নবীজির 2টা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ঘরে চলে আসলেন। কালিমার দাওয়াতের এখন ফলাফল দেখেন। নবীজি আবু লাহাবকে কালিমার দাওয়াত দিতে গেলেন। আবু লাহাব তার মুখে যা বাজে কথা বলা দরকার সব বলে ফেললো এবং তার বউ পর্যন্ত জুলুম শুরু করে দিল। একদিন নবীজি নিজের চোখে দেখেন, আম্মাজান খাদিজা তার ঘর থেকে বের হয়েছেন, উঠানে দাঁড়ায়া ছিলেন,
আবু লাহাবের ঘর আমার নবীর ঘর ছিল পাশাপাশি, কারণ আপন চাচাতো শরিক, ভাগী শরিক বোঝেন তো, ভাগী শরিক। দোতলার ছাদ থেকে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী তরকারি কুটি কুটি যে উচ্ছিষ্ট গুলো, সমস্ত ময়লাগুলো, সব আবর্জনাগুলো ছাদের উপরে ওঠে, সোজা আম্মাজান খাদিজার মাথার উপরে নিক্ষেপ করলো। রাসূল একদিন দেখে ফেললেন, ভিতরে ঢুকিয়ে বলছেন, খাদিজা, এত কষ্ট আমার প্রতিবেশী দেয়, তুমি তো আমাকে একটা দিনও বললা না। খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি দিন প্রচারের কাজে মেহনত করবেন, ব্যস্ত থাকবেন, আমি আপনাকে এই বিষয়ে কেন বলতে যাব? যত কষ্ট হয়ে যাক, আমি সবর ধরব, আমি ধৈর্যের পরিচয় দেব। আমার নবীজির মন কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। নবীজির দিলটা তখন খুব কাঁদতেছিল, হারে আমার খাদিজার দারুণ কষ্ট হচ্ছে। শুধু এতটুকু, নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু লাহাব রাসূলকে পারিবারিকভাবে চরমভাবে যখন জব্দ করতেছিল, কষ্ট দিচ্ছিল, সবগুলোকে এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সহ্য করতে না পেরে পুরো সূরা নাজিল করে রাসূলকে বুঝায় দিচ্ছেন, হে রাসূল, আপনাকে যারা গালি দেবে আমিও তাকে গালি দেব। আল্লাহু আকবার বলেন। সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক আবু লাহাবকে কি দিয়েছেন? আস্তে করে কি দিয়েছেন বলেন? গালি দিয়েছেন। আমরা নাস্তিকদের নাকি গালি দিতে পারবো না? আল্লাহ নিজে গালি শিখিয়ে দিয়েছেন। ওরা 16 বছর আমাদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, আমার নামটাও দিয়েছিল। যুদ্ধাপরাধীর তালিকা করেছিল, কথিত। আমাদেরকে তারা জাতির সামনে উলঙ্গ করতে চেয়েছিল, পারে নাই। ওই কার্ড খেলতে পারে নাই। জনগণ উল্টা তার রায় দিয়ে দিয়েছে। এখন ওদের তালিকা করা শেষ, এখন আমাদের তালিকা করা শুরু, ঠিক কিনা? এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো নাস্তিকের বাচ্চারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কথা বলেছে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, এখন হচ্ছে ওদের তালিকা করার সময়ের সবচাইতে বড় দাবি। ওদের তালিকা করতে হবে, ধরতে হবে, ঝুলাতে হবে, ঝুলায়া মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এক বিচারপতি জীবনে ওর মুখে কোনোদিন হাসি দেখি নাই। শামসুদ্দিন কি কালা কইেন না, কালা তো আল্লাহ বানাইছে। এই মানিক কোনোদিন হাসে না, ওর মুখে শুধু মানে এত মানে বিদ্যুটে তার চেহারা, কোনো মুখে হাসি নাই। কিছু কিছু লোক আছে হাসে না, আসলে ওদের বউরা যে কেমনে থাকে, বউরা মনে মনে মরবে কোন দিনে। একটু হাসি দরকার। রাসূল হেসেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাসলে নিজেও সুস্থ থাকে, পরিবেশটাও সুস্থ থাকে। কি ঠিক আছে না? হাসবেন, বউটাও খুশি হবে, হায়াত দারাজের জন্য দোয়া করবে। হাসবেন না, বলবে মর তাড়াতাড়ি। একটু আনন্দ দরকার। তো আমার নবীজি খুনসুটি করতেন, আহা আল্লাহু আকবার বলেন। আদর্শ তো একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরে ঢুকতেন, স্বামী হয়ে যেতেন, ছেলের সামনে, মেয়ের সামনে, বাচ্চাদের সামনে বাবা হয়ে যেতেন, নাতির সামনে নানা হয়ে যেতেন, যুদ্ধে নেতা হয়ে যেতেন, যোদ্ধা হয়ে যেতেন, নামাজে ইমাম হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। কোন নেতার নেতৃত্ব মানো যে গাঁজা খায়, শীত হয়ে বসে থাকে, নারীবাজি নিয়ে রাত কাটায়, মদের বোতল নিয়ে রাত কাটায়? যুবক, তোমার হাতে যে অস্ত্র তুলে দেয়, নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতো মারো, থুতু মারো। আর আমরা ওগুলো দেখতে চাই না। ওগুলো তোমরা মোকাবেলা করে নবীর নেতৃত্ব সমাজে চালু করো। সবাই রাজি আছো তো? সবাই রাজি আছো তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মানিক আল্লামা সাঈদীর ব্যাপারে বলেছে, আমি নিজে তার রায় দিয়েছি, প্রাউড করে বলতো। কই তোমার সেই প্রাউড গেল কই? সে চলে গেছে পালানোর জন্য সিলেট।
ওখানে তো টের পায় নাই যে ওখানে শাহজালালের যোগ্য উত্তরসূরি কিছু বসে আছে। ও তো টের পায় নাই শাহজালাল কিছু বসে আছে ওই জায়গায়। পালাতে নিয়েছে, পারে নাই। মোটামুটি যেদিন কোর্টে হাজিরা হবে ভালো আপ্যায়ন করেছে, একদম বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা, ঠিক কিনা? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী পালানোর জন্য রাস্তা পাচ্ছে না, মাথার চুল কালো বানালো, নবীজির সুন্নাত দাড়ি শুদ্ধ কাটলো। জানেন না আপনারা? দাড়ি কাইটা হ্যাঁ নৌকায় চড়ছে, বন্ধু একখান নিয়ে রওনা দিছে, বন্ধু তো ধরা খাইছে। আইন মন্ত্রীকে পুলিশ ধরে কয়, স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আইন মন্ত্রী কয়, আমি একা যাবো নাকি? আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় আছে? এই জামাত ছাড়া উপায় আছে? তাহলে আইন মন্ত্রী কি আমি কিসের সাথে আসছি? জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে? কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। জি তাই না? এখন কোথায় বসতে বলবো বলেন তো? কোন উপায় তো আমি দেখতেছি না। উপায় তো নাই। জিকির করি লা ইলাহা, এটা আমার দিকে চেপে চেপে আসেন তো, একটু শীতের দিন তো একটু চেপে চেপে আসেন। জিকির করি লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার বামে কিছু জায়গা এখানে আছে পর্যাপ্ত, যে একটু হরকত করেন বরকত পাবেন। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে এখন তাকান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতি কাজে একটু বসুন প্লিজ, বসুন। আমার নবীজির দাওয়াতি কাজে রাসূল ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন? বল ফুল না পাথর? এই দেশেও বহু দায়ী আছে যাদের এই 16 বছর গায়ে কোনো আঁচড় লাগে নাই, আছে না নাই? আর আরেকজন দায়ী ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। 13টা বছর থেকে মানবতার জীবন যাপন করতে হয়েছে। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগের মধ্য দিয়ে নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলার জমিন আমরা অবশ্যই এই দাবি রাখব, হতে হবে, বিচার করতে হবে এই মাটিতে, বাংলার মাটিতে। সেই পরিবেশ তৈরি হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তবে দাওয়াতি কাজে বাধা আছে না নাই? আচ্ছা, রাসূল বাধার সম্মুখীন হয়েছে, মার খেয়েছে। আমার নবীজি একদিন সকালবেলা তিনি তার বাসাতেই, তিনি তার ঘরেই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজার সামনে গিয়ে ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন। উতবা, শাইবা, মুগীরা চট থাপ্পড় দিয়ে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে খড়ম জুতা চাপায় দিয়া নাক বোচা করে দিয়েছে। মারতে মারতে তারা ভাবছে মনে হয় আবু বকর মারাই গেছে, কুহাফার ছেলে আর নাই, মৃত বলে মনে করে তারা চলে গেছে। কিছুক্ষণ পর সাইয়েদনা আবু বকরের হুঁশ ফিরেছে। হুঁশ ফিরেই ভাবতেছেন হঠাৎ করে এই অতর্কিত হামলা, না জেনে রাসূলকে তারা কি করলো। সোজা চলে গেছেন নবীর ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্রুত দরজা খুলে দিন, আমি আবু বকর। দরজা খুলে গেছে। রাসূল বলছেন, তোমার নাকটা রক্তাক্ত কেন? কি হয়েছে? হুজুর, সিজদা দিয়েছিলাম, নামাজে দাঁড়াইছিলাম, উতবা সাহেব আমার নাকটা মোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই এই মুহূর্তে। চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। আউটসাইডে চলে গেলেন।
রাসূল তাকে নিয়ে চলে গেছেন। রাসূল ব্যস্ত হয়ে পড়লেন, আমার আবু বকর বুঝি মারা যাবে, রক্তক্ষরণ হচ্ছে। উটের দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। সামনে একটা ছাগল পাল পেলেন, ছাগল পাল। রাখালকে পাশে দেখলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি কি দেওয়া যায় নাকি? কি করবেন? দহন করব দুধ, আমার বন্ধুর রক্তক্ষরণ হচ্ছে, খুব উপকার হবে। রাখাল বলছে, মন খারাপ করা যাবে না, আমি দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি প্রচন্ড খুশি হলেন এই রাখালের কথা শুনে। মনে মনে ভাবলেন, আহারে, এই মরু অঞ্চলের এই একজন রাখালের মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে, আর আমাদের ঈমান আছে কিন্তু ঈমানের গুণটা নাই। আমার নবীজি এবার বললেন, রাখাল শোনো, বড় কোনো ছাগি দিতে হবে না, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দিয়ে দাও, আমি এতেই খুশি হয়ে যাব। ছোট্ট ছাগি তার হাতে দিয়ে রাখালটা মুস্কি মুস্কি হাসি মারে। আমার নবীজি দুই পায়ের ঠিক মাঝখানে ছাগিটা নিলেন, ছাগিটার পিছন দিকে দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত দিলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। নবীজি বললেন, রাখাল, আমাকে একটা বাটি দাও, পাত্র দাও। হলো, দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করে করে যখন বাটি পূর্ণ হয়ে গেছে, নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালবেলা রক্ত ঝরেছ, এখন বরকতের দুধ পান করো। হাতে তুলে দিলেন, তৃপ্তি ভরে দুধ পান করলেন, পেট ভরে গেছে। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুধ খেতে পারছি না, কিন্তু এত খাইলাম, কিন্তু বাটি থেকে দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর, দুধ কমবে না, তুমি এখন রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন দেওয়া হলো, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেলো, দুধ কমে না। রাসূল বলছেন, আর ওকে আল্লাহর গোলাম থাকলে দুধ কমতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁটটা বাটিতে না লাগাবো। নবীজি আগে খেতেন না পরে খেতেন? আগে খেতেন না খাওয়াতেন? আজ থেকে খেতেন না খাওয়াতেন? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, আমি কোনোদিন রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। আমি উটের দুধ নিয়ে যেতাম, আমাকে আগে দুধটা আগায় দিতেন। আমি উটের গোশত নিয়ে যেতাম, গোশতটা আগায় দিতেন। আমি আগে খেতাম, গোশতের হাড়গুলো রেখে দিতাম, রাসূল সে হাড়গুলো চুষে চুষে খেতেন। আমি দুধ খেতাম, যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম, রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতেন। নবীজি আগে কোনোদিন আগে খান না, আগে খাওয়ায় দিতেন, এটা ছিল তার স্বভাব। কিন্তু আজকের সমাজের যে সমস্ত নেতাগুলো দেশ চালিয়েছে, তারা আগে খাওয়ায় না খায়, শুধু খায় না পাচারও করে। অতএব ওই নেতা বাদ, আমরা রাসূলকে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি করলেন কি? এবার বললেন, ও আবু বকর, তোমার খাওয়া শেষ, রাখালেরও খাওয়া শেষ, রাখালটা তুমি আমাকে ওই পাত্র দিয়ে দাও। তিনি বিসমিল্লাহ বলে খেলেন, দুধ শেষ হয়ে গেল। এবার পাত্রটা রেখে দিয়ে বলছেন, রাখাল তুমি থাকো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন মক্কার দিকে চলে যাই, অন্ধকার হয়ে যাবে এখন। যাওয়ার সময় যখন রওনা দিবেন, এমন সময় রাসূল দেখলেন রাখালটার চোখে পানি। রাসূল বলছেন, রাখাল তুমি কান্দো কেন, কি হয়েছে? বলতেছে, আমাকেও সাথে নিয়ে যান, আমারও সাথে নিয়ে যান। রাসূল বলেন, তোমার সাথে নিলে ছাগলগুলো দেখবে কি, তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। ও তাই তো, ঠিক কথা, ঠিক আছে, আমি যাব না, তবে একটা আবদার আপনার কাছে। কি আবদার? আপনি যখন ছাগিটা আপনার কোলের মধ্যে নিলেন, কি যেন হাতটা দিয়ে ধরে কি যেন দোয়া পড়ে ফু দিলেন, সেই দোয়াটা আপনি আমার শিখাইয়া দিয়া যান। কি করবা? আমি মাঝে মাঝে ফু দেব, দুধ খাবো, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, তুমি যে ফুটা দিবা, সেই ফু দেওয়ার জন্য একটা যোগ্যতা লাগবে, কারণ শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে ওই ফু দিয়ে কোনো কাম হবে না। তোমার তো ঈমান নাই, তুমি তো শিরকিয়াতের পচা দুর্গন্ধের মধ্যে আছো, সেই শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ঈমান টানো। এবার রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আমার সন্দেহ লাগছে, আপনি কি মক্কার সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি? আমার নবীজি বলছেন, রাখাল রে, বুঝতে এত দেরি হলে হয় নাকি? রাখাল চোখের পানি ফেলতে ফেলতে হাতটা গায়ে দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা,
দাওয়াতি কাজ হচ্ছে এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। শুধু দাওয়াতি কাজের উপরে যদি আমি আলোচনা করতে যাই 2 ঘন্টা লেগে যাবে। নাম্বার 2, সাহসী ছিলেন তিনি। কি ছিলেন বলেন? সাহসী। তিনি এত সাহসী ছিলেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো সাহসী ছিল না। এত বড় তিনি সাহসী ব্যক্তি ছিলেন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজারো বিপদে তিনি সাহসী ছিলেন। সামনে শত্রু হাজির, আমার নবীজি পরোয়া করেন নাই। তিনি ভরসা করেছেন কার উপরে? সেই লোকটার সাহস থাকে যে লোকটার ইমানটা পরিপূর্ণ থাকে। যার ইমানটা পরিপূর্ণ তার চাইতে সাহসী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না। ঠিক কি না? মুনাফিকরা সাহসী হয় না, ভীরু হয়। যাইও না, মামলা খাবা। কি আছে না নাই? আছে না নাই? নাম্বার 3 হলো ধৈর্য ধরা। নবীজির গুণ ধৈর্য যার আছে সব জায়গায় বিজয় তার আছে। বলুন তো ভাই, নিজের জীবনের দিকে তাকায় বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। ওর ধৈর্য আছে? তালাক দিনে কয়বার দেয়? কয় বেলা? 2 বেলা করে তালাক দেয়। এরপরে হুজুর আমার কি স্বামী আমার আছে না নাই? কি কথা কি বুঝতেছে? ধৈর্য ছাড়া কিছুই হবে না। বলুন তো সবাই, বেশি ধৈর্য ধরবে কে? স্বামী নাই স্ত্রী? অনেকে চুপ করেছে, হুজুর কিচ্ছু খাবো না, বউকে দায়িত্ব দিয়ে দেন। আমার বন্ধুগণ, ধৈর্য যার আছে সফলতা তার আছে। এই পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরা ধৈর্যের পরিচয় দেব, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল রাসূল ছিলেন। আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব। নাম্বার 5 হলো আমানতদারিতা তার মধ্যে 16 ছিল। আমরা আমানতদার হব, ন্যায় বিচারক হব। নাম্বার 8 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ আমার রাসূল করেছেন। আমরা এমন ধরনের চরিত্র আনবো আমার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো এতিম আত্মীয় কেউ যেন কষ্ট না পায়। নাম্বার 9 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। এটা আমার নবীর এই সমস্ত গুণগত দিক ছিল। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে, ঈমানের পথে অনড় থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা। ঈমান এনেছি, ঈমান নিয়ে থাকবো, প্রয়োজনে শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ঠিক কি না? নাম্বার 11 হলো, নাম্বার 12 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। যারা তাওয়াক্কুলটা পরিপূর্ণ আছে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখবে তার কোনো চিন্তা নাই, তার দায়িত্ব কে নেন? আসতে বলবেন না, কে নেন? নাম্বার 13 হলো কাজে কর্মে পরামর্শ করব, একা করব না, পরামর্শ করব। পরামর্শ নামে একটা সূরা আছে। যে বান্দা একা কাজ করতে যাবে সে ভুল করবে, পরামর্শ করবে রহমত পাবে। যেরকম সুবহানাল্লাহ। মজলিসে শুরা আছে না নাই? আচ্ছা, মজলিসে শুরা লাগবে। শুরা ছাড়া কোনো কাজের বরকত নাই। নাম্বার 14 হলো বিনম্র হতে হবে, বিনয়ী হতে হবে, ক্ষমাশীলতা থাকতে হবে। আমরা ক্ষমা করতে জানি, প্রতিশোধ নিতে জানি না। রাসূল তা শিখিয়েছেন। ওরা যে আচরণটা 16 বছর করেছে আমরা সে আচরণ তো করতেই পারি না, কারণ কেমনে করবো? রাসূল তো মানা করে দিয়েছেন। তবে হ্যাঁ, ওই সমস্ত ভাইদেরকে দাওয়াত দিচ্ছি যারা বিপদগামী ছিলেন, যারা বেনামাজির নেতৃত্ব মেনেছেন, তারা চলে আসেন। ওয়েলকাম, ইসলাম আপনাকে ডাকতেছে। কি ঠিক কিনা? আসেন, আসেন, চলে যা করেছেন তওবা করে ফিরে আসুন। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন। রাসূল তার 15 নম্বর গুণ ছিল কুফরের প্রতি তিনি কঠোর ছিলেন, আর মুমিনদের ব্যাপারে তিনি রহম দিল ছিলেন। এই 15টা যদি আদর্শকে আমরা আমাদের জীবনে লালন করতে পারি, এটাকে যদি পালন করতে পারি, আমার বিশ্বাস ওই বান্দার জান্নাতে যেতে কোরআন বলছে কোনো বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আমার মাহতাব ভাই বছর 4 আগে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আসছিলাম। এই বছরও আমাকে 2 মাস আগে বলেছেন। আমি আসছি এখানে মাগরিবের সময়। আমার বয়ানটা ছিল মূলত মাগরিবের পর থেকেই। সেখানে আমাকে ভাই বললেন, ভাই আপনি একটু এশার পরে ওঠেন, লোকজন আসবে।
আচ্ছা ঠিক আছে। তো উঠলাম। এখন আমাকে যেতে হবে আরেক জায়গায়। কেন যেতে হবে? ওই দাওয়াতটা আমি নিয়েছি আরো 2 বছর আগে। কয় বছর আগে বলেন? 2 বছর আগে নিয়েছি। একটা আকাশে পাখি যখন ওড়ে, এক ডানায় না 2 ডানায় বলেন? 2 ডানায়। আমি যেন সেখানে গিয়ে একটা হকটা আদায় করতে পারি। তো আমি যে কথাগুলো বলেছি, যারা শুরু থেকে শুনেছেন, যারা শুরুতে আসছেন, যারা, তাদের কিন্তু কোনো অভিযোগ থাকবে না। কিন্তু যারা শেষে আসে, দেখবেন কিছু মুসল্লি আসে শুক্রবারে সবার শেষে, মানে 1:29 29 সেকেন্ডে। এরা এসে কয়, হুজুর কি ওয়াজ করলো, কিছুই বুঝলাম না। তো যারা শুরু থেকে আমার আলোচনাটা শুনেছেন, তারা কিন্তু একটা সাবজেক্ট পেয়ে গেছেন। আমরা কোন আদর্শকে লালন করব না, আমরা আদর্শ মানব কয়জনের? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং নামাজ পড়বো কয় ওয়াক্ত? একটু কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও।